শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিবাহ বিচ্ছেদ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে টাইমস অব বাংলাদেশ। পুতুল ও খন্দকার মাসরুর হোসেনের ২৫ বছরের দাম্পত্যের ইতি টানার পর পুতুল নগদ $২.৫ লাখ পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি বাড়ির মালিকানাও পেয়েছেন। টাইমস অব বাংলাদেশের হাতে থাকা যুক্তরাষ্ট্রের সম্পত্তি সংক্রান্ত সরকারি রেকর্ড এবং সংযুক্ত আরব আমিরাতের আদালতের নথিতে এসব তথ্য পাওয়া যায়। বিস্তারিত সুমন সিদ্দিকী বাবু রিপোর্টে। টাইমস অব বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আদালতে সাইমা ওয়াজেদ পুতুল ও খন্দকার মাসরুর হোসেনের বিবাহ বিচ্ছেদের চুক্তি সম্পন্ন হয়। আদালতের নথিতে উল্লেখ রয়েছে, বিচ্ছেদের অংশ হিসেবে পুতুলকে নগদ $২.৫ লাখ এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি বাড়ির মালিকানা দেওয়ার কথা। বর্তমান বাজার মূল্যে এই সম্পত্তিগুলোর মূল্য প্রায় $১০.৪৫ লাখ। চুক্তি অনুযায়ী এই সম্পত্তি দুটি ফ্লোরিডার একটি সংস্থার কাছে হস্তান্তর করবেন খন্দকার মাসরুর হোসেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুতুলের বিয়েতে পাওয়া উপহার, অলংকার, আসবাবপত্র সহ ব্যক্তিগত সামগ্রীও তার কাছে ফিরিয়ে দেওয়ার শর্ত রাখা হয়। এছাড়া ৪ সন্তানের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ২ সন্তানের কাস্টডি থাকবে পুতুলের কাছে এবং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ ব্যয় বহন করবেন খন্দকার মাসরুর হোসেন। বিচ্ছেদের পর খন্দকার মাসরুর হোসেনের অবশিষ্ট সম্পদের পরিমাণ বা বিদেশে এসব সম্পদ অর্জনের উৎস সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। খন্দকার মাসরুর হোসেন এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। পুতুল মাসরুরের বিয়ে বিচ্ছেদের পর থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ পড়েন খন্দকার মোশাররফ। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।